চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুড়ি। সুতোই টান দিলে সুতোই টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। দামি কাপড় ছেড়ে হবে দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানাজায় শরিক হবে তোমার প্রতিবেশী। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানাজায় শরিক হবে তোমার প্রতিবেশী। স্বজনেরা নিয়ে যাবে স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে।
বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাংলাদেশের উত্তরাঞ্চলের অন্যতম জেলা ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কল উপজেলায় অবস্থিত ভরনিয়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী 25তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর সমাপনী অধিবেশনের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট আলেমে দ্বীন, ঐতিহ্যবাহী বনগাঁও ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রভাষক এবং ভরনিয়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা জনাব আরিফুর রহমান সাহেব, হাইয়াহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া জাআলাহুল্লাহু মিনাল ইবাদিল মুখলিসিন। আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিল সঞ্চালনা করছেন ভরনিয়া হাট ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সুযোগ্য সভাপতি জনাব আবু তালেব। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডেব এর সাবেক মহাসচিব জনাব ডাক্তার মোহাম্মদ আব্দুস সালাম। প্রধান মেহমান বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শোরার অন্যতম সদস্য, জামায়াতে ইসলামী মনোনীত ঠাকুরগাঁও 2 সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলার সাবেক আমির, অত্র এলাকার গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব, জননন্দিত জননেতা জনাব অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম। বিশেষ অতিথি রানীশঙ্কল উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আতাউর রহমান, জামায়াতে ইসলামী রানীশঙ্কল উপজেলার সম্মানিত আমির জনাব মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম, জামায়াতে ইসলামী 1 নং ধর্মগড় ইউনিয়ন পরিষদের আমির জনাব মোহাম্মদ এনামুল হক। আল্লাহ তাআলা সকলকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে নেন। আমরা সবাই বলি আমিন। মাহফিলে আমার আগে কোরআন সুন্নাহ থেকে অত্যন্ত তথ্যবহুল আলোচনা পেশ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা খলিলুর রহমান সাহেব। আল্লাহ তাআলা আমার ভাইকে হায়াতান তাইয়্যিবা সিহহাতান কুল্লিয়া দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করেন। আমরা বলি আমিন। মঞ্চে বসে আছেন অত্র এলাকার সম্মানিত এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, মাহফিলে এসেছেন বিভিন্ন মসজিদের খোতাবা এবং আইম্মায়ে কেরাম, এসেছেন বিভিন্ন মাদ্রাসার আসাতিদায়ে কেরাম, এসেছেন আমাদের স্কুল কলেজের সম্মানিত স্যারেরা, এসেছেন ব্যবসায়ী ভাইয়েরা। আমার সামনে বসে আছেন পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আযম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, পুলিশ প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রাণ প্রিয় ভরনিয়া হাট, রানীশঙ্কল এবং পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলা থেকে আগত আমার প্রিয় সম্মানিত ঠাকুরগাঁওবাসী, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর, বরকতময়, নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে
উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। একটু মহব্বতে আমার সাথে সকলে পড়েন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। মহব্বতে গলার আওয়াজ বড় করে বলেন, ইয়া রব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। মহব্বতে গলার আওয়াজ বাড়িয়ে বলুন, লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কুরআন। পুরুষোচিত কণ্ঠে সকলে বলেন তো, আমরা এতক্ষণ প্রশংসা করেছি কার? বুদ্ধিমানের মতো বিচক্ষণতার সাথে জবাব দেন, ফায়দা হয়েছে কার? উত্তর কিন্তু দুই ভাগ হয়ে গিয়েছে, একটু বুঝে শুনে বলেন, ফায়দা হয়েছে কার? আমাদের। যদি এখানে নেতা নেত্রীর গুণগান হয় অথবা কোনো বস্তু বা ব্যক্তির প্রশংসা হয়, বলেন তো আমাদের কোনো ফায়দা হবে? এই কথাগুলো কেন বললাম? অডিয়েন্সে দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম ইয়াং কমিউনিটি, যুব সমাজ। যুবক ভাইয়েরা ভালো করে শোনেন, আপনাদের এই বয়সটা হলো খুবই গুরুত্বপূর্ণ। তারুণ্য আর যৌবনের শক্তিকে সবাই টার্গেট করে, এজন্য অনেকেই আপনাদের এই তারুণ্য আর যৌবনের শক্তি সামর্থ্যকে ব্যবহার করে এটা তার ক্ষমতার হাতিয়ার হিসাবে কাজে লাগাতে চায়। সেজন্য আপনাদেরকে তারা ইউজ করে, ব্যবহার করে। আর অনেক যুবক তরুণ ভাইয়েরা স্রোতে গা ভাসিয়ে দেয়। মনে রাখবেন, আপনার এই তারুণ্য, আপনার এই যৌবনের শক্তি সামর্থ্য, ঘাম, পরিশ্রম, রক্ত, জীবন, এটা কোনো নেতা নেত্রীর সামনে পিছনে চামচামি করার জন্য দেওয়া হয় না। আপনার তারুণ্য আর এই যৌবনের শক্তি এটা আল্লাহ দিয়েছেন। যদি এই তারুণ্য, যৌবনের শক্তি সামর্থ্য খরচ করতেই হয়, তথাকথিত কোনো নেতার সামনে পিছনে চামচার মতো ব্যবহার করে নয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, ইসলাম এবং কোরআন কায়েমের জন্য এই যৌবনকে আমরা উজাড় করে দিব। যুবক ভাইদেরকে বলবো, বি এ প্রেস্টিজিয়াস পারসন, ব্যক্তিত্ববান হন। আপনি বিশ্ববিদ্যালয়ে পড়েন, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে সামান্য বিরিয়ানি, সামান্য জিলাপি আর সামান্য কয়টা টাকার জন্য অশিক্ষিত, চরিত্রহীন, লম্পট, দুর্নীতিগ্রস্ত, অপরাধী, অন্যায়ের সাথে সম্পর্ক স্থাপনকারী বেঈমান নেতাদের সামনে পিছনে চামচামি করে চলাফেরা, এটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে আপনার সাথে মানায় না। নিজেকে এমন ভাবে যোগ্য করে গড়ে তোলেন, তামাম দুনিয়া যেন আপনার পিছনে ঘুরে। আর এই যৌবন আর তারুণ্য, এই শক্তি সামর্থ্যকে কাজে লাগাবো কোরআনের মিছিলে গিয়ে, কোরআনের আন্দোলনে গিয়ে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। আল্লাহ এই কথাগুলো আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহর প্রশংসা আদায় করলাম, অতঃপর দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ঠাকুরগাঁওবাসী, লক্ষ লক্ষ টাকা খরচ করে এত মানুষের ঘাম, শ্রম, অর্থ, কষ্ট, মেহনতের ফলে বাস্তবায়িত হওয়া এই মাহফিলের মঞ্চে বসে অপ্রাসঙ্গিক, অহেতুক, ফালতু কথা বলে আমরা এই জান্নাতি আয়োজনের পরিবেশ বা আমানতদারিতাকে নষ্ট করতে চাই না। সরাসরি আল্লাহর কালাম থেকে আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। তবে আমি আপনাদের কাছ থেকে মাত্র 1 থেকে 1.5 মিনিটের জন্য একটা বিশেষ দাবি পেশ করতে চাই, যদি আপনারা আমাকে অনুমতি দান করেন। সেটি হচ্ছে, আজকের এই আয়োজক কমিটি আমার কাছে একটা রিকোয়েস্ট করেছেন,
হুজুর আপনি বক্তব্য শুরু করার আগে একটা মিনিট আমাদেরকে একটু সুযোগ তৈরি করে দিবেন। এই যে দূর দূরান্ত থেকে আজকে এত মানুষ এসেছেন, এত সুন্দর আয়োজন, এই আয়োজনটা করতে গিয়ে আমার ভাইদের কিছু ঘাটতি থেকে গিয়েছে। দেখেন 60 সেকেন্ড, 1 মিনিট যদি সবাই একটু আমাদের হাতটা বাড়ায় দেই, 1 মিনিটে দেখবেন বিশাল এই আয়োজনের ঘাটতিকে পূরণ করে দিবেন কে? আল্লাহ। আমি স্টেজে ওঠার আগে ভাইদেরকে অনুরোধ করেছি যাতে মানুষ, এত হাজার হাজার মানুষ যেন বিরক্ত না হয়, আর আমিও যেন তাড়াতাড়ি কথা বলা শুরু করতে পারি। বেশি সময় দেওয়া যাবে না। আমার ভাইরাও খুব স্মার্ট, তারা বলেছেন হুজুর বেশি সময় নিব না আমরা। চতুর্দিকে ইতিমধ্যে ব্যাগ আর চাদর চলে গিয়েছে, তারা এখন ঢুকবেন। আমরা এটা আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহকে খুশি করার জন্য দুইটা হাত এখন একটু উপরে তুলবো। সবাই একটু উপরে তুলেন তো, একটু নাড়াচাড়া মারেন। এবার এই দুইটা হাতকে আপনারা পকেটে ঢুকান, মানুষের পকেটে ঢুকাইয়েন না, নিজের পকেটে ঢুকান। আর কোরআনের জন্য যান। আমার ভাইরা ব্যাগ নিয়ে দ্রুত ঢুকেন। মা বোনদের প্যান্ডেল মনে হয় পাশে আছে, মা বোনরা আপনাদের কাছেও ব্যাগ যাবে, চাদর যাবে, সবাই আমরা সামিল হব। আর এই 1-1.5 মিনিট আমরা জিকির করব, যারা দাঁড়িয়ে আছি বসে যাব। আজকে খুব গুরুত্বপূর্ণ আলোচনা হবে ইনশাআল্লাহ। এই মাত্র কয়েকজন কেন ভাই, আমি তো ওনাদের থেকে 1 মিনিট সময় নিয়েছি। চতুর্দিক থেকে ঢুকেন আর একটু জিকির করেন, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। আপনারা দ্রুত করেন, আমরা কথা বলা শুরু করব। লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। আপনি বসেন, কথার ফাঁকে কথা বলবেন না। লা ইলাহা। যারা আপনারা চাদর নিয়ে গিয়েছেন, এই চাদরগুলো আপনারা এই ইসলামী সমাজ কল্যাণ পরিষদের অফিসে নিয়ে যাবেন, সরি স্কুলে নিয়ে যাবেন। স্কুলে নিয়ে যাবেন, ওখানে দায়িত্বশীলরা আছেন, তাদের কাছে এটি আপনারা সুন্দরভাবে হস্তান্তর করবেন। কষ্ট হচ্ছে আপনাদের? এই তো শেষ হয়ে গেছে, বাইরে এখন বের হয়ে যাবে। একটু জিকির করেন, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা একটু দ্রুত করেন, যারা ঢুকেছেন প্লিজ তাড়াতাড়ি করেন। লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যারা চাদর নিয়ে ঢুকেছেন এগুলো স্কুলে নিয়ে যাবেন। মহিলা প্যান্ডেলে মা বোনরা যারা শামিল হয়েছেন, আল্লাহ তাদের দান সদকা কবুল করেন, বলেন আমিন। আমি শুনতে পেয়েছি হাজার হাজার মা বোনরা এসেছেন। আল্লাহ আমার এই মা বোনদের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ আমার এই মাদেরকে বোনদেরকে আবেদা সালেহা কানিতা বানিয়ে দেন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা কি রাগ করেছেন? দেখি আমরা আলোচনা শুরু করার আগে একটু আল্লাহর বরত্ব ঘোষণা করি। আল্লাহর নামে 3টা তাকবীর দেই তো। সবাই প্রস্তুত আছেন? আসলে আমরা শুরু করি। লিল্লাহি তাকবীর। ওই পিছন থেকে আওয়াজ হয় না, আপনারা রাগ করছেন নাকি ভাই? লিল্লাহি তাকবীর। এবার সর্বশেষ তাকবীরটা হবে একটু মহব্বতে আমরা দিব, লিল্লাহি তাকবীর। আর আপনাদেরকে কষ্ট দিব না।
এখন সরাসরি আমরা আলোচনায় ঢুকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমলের নিয়তে প্রতিটি কথা বলার এবং শোনার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত ঠাকুরগাঁওবাসী, এই পৃথিবী যেখানে আমরা বসবাস করছি, এই পৃথিবী আমাদের জন্য চিরস্থায়ী ঠিকানা নয়। আমরা এখানে এসেছি, আমরা সবাই চলে যাব, তবে কে যে কখন আমরা চলে যাব এটা আমরা কেউ জানি না, কেউ জানি না। প্রত্যেককে চলে যেতে হবে। এভরিওয়ান উইল টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রত্যেককেই মরণের স্বাদ ভোগ করতে হবে। সবাই মারা যাব আমরা, এতে কোনো সন্দেহ আছে? দেখেন না চারপাশে প্রতিদিন কত মানুষের মৃত্যুর খবর শোনা যায়। একদিন আমার আপনার মৃত্যুর খবর মসজিদের মাইকে ঘোষণা হয়ে যাবে। এটি হচ্ছে পৃথিবীর অনিবার্য অলঙ্ঘনীয় মহাসত্য, এটি ঘটবে, এতে কোনো সন্দেহ নাই। সম্মানিত ঠাকুরগাঁওবাসী, সবচেয়ে আশ্চর্যজনক কথা হলো এই যে আমরা দুনিয়া থেকে চলে যাব, আমরা কে কখন যাব এটা কিন্তু কেউ জানি না। আপনি বাংলাদেশ থেকে অন্য দেশে যাবেন, যদি বিমানের টিকিট কাটেন এরপরে বলতে পারবেন আমার এত তারিখ এতটার সময় ফ্লাইট। কিন্তু আমরা যারা এখানে বসে আছি আমরা সবাই মৃত্যু পথযাত্রী। আমাদের কার ফ্লাইট যে কখন, কে কোন দিন কোন টাইমে দুনিয়া ছেড়ে চলে যাব এটা কি আমরা কেউ জানি? জোরে বলেন জানি? এটা জানেন কে? আল্লাহ। আমরা জানি না, সবাই চলে যাব আমরা। এই যে পৃথিবী থেকে আমরা চলে যাব, এই চলে যাওয়ার ধরন হলো দুই ধরনের। পৃথিবী থেকে আমরা যে পরকালের উদ্দেশ্যে পাড়ি জমাবো, পৃথিবী থেকে যাওয়ার এই ফ্লাইটের ধরন হবে দুই ধরনের। কথা বুঝে থাকলে বলেন তো, দুনিয়া থেকে যাওয়ার ধরন হবে কয় রকম? আস্তে বলবেন না, জোরে বলেন কয় রকম? একটা হলো নিকৃষ্ট, আরেকটা হলো উৎকৃষ্ট। ফ্যানটা একটু ঘুরায় দেন এদিকে মাইকে, এই তো। একটা হলো নিকৃষ্ট, আরেকটা হলো উৎকৃষ্ট। একটা পদ্ধতি হলো খুব কষ্টের সাথে, আযাবের সাথে, যন্ত্রণার সাথে দুনিয়া থেকে যাওয়া। আরেকটা পদ্ধতি হলো সম্মানের সাথে, ইজ্জতের সাথে,